আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি। আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার জাতির কাছে, তার সম্প্রদায়ের কাছে প্রেরণ করলাম। আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা 50 কম 1000 বয়স আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। 50 কম 1000 বছর তিনি হায়াতের জিন্দেগি লাভ করেছিলেন। সানাতিন ইল্লা 50 আমা ফাআখাযাহুমুত তুর। আল্লাহ তাআলা বলেন, তার সম্প্রদায় একটা তুফানের মধ্যে, একটা মহাপ্লাবনের মধ্যে নিমজ্জিত হয়েছিল, না হয় নাই? হয়েছিল না? হয়েছিল। আল্লাহ তাআলা বলেন, ওহুম যালিমুন, যারা ওই মহাপ্লাবনের সম্মুখীন হয়েছিল তারা প্রত্যেকেই ছিল আল্লাহ বিরোধী জালেম। সকলেই ছিল আল্লাহ বিরোধী এবং জালেম, যারা নাকি মহাপ্লাবনের মধ্যে নিমজ্জিত হয়ে ধ্বংস হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা সে কথাগুলো পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার জাতির নিকট প্রেরণ করলাম। তার জাতির নিকট প্রেরণ করেছিলাম, তাকে বলেছিলাম, হে নূহ, তুমি তোমার জাতির উপর একটা ভয়াবহ আযাবের শাস্তির তাদেরকে সংবাদটা শোনায়া তুমি তাদেরকে সতর্ক করে দাও। আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে সেই মহাপ্লাবনের পূর্বেই তুমি তোমার জাতিকে, তোমার সম্প্রদায়কে, তোমার দেশের মানুষদেরকে তুমি তাদেরকে সতর্ক করে দাও এবং তাদেরকে ঈমানের দাওয়াত দাও। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আল্লাহ তাআলা 950 বছর হায়াত দান করেছিলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর লম্বা হায়াত পেয়েছেন। এর মধ্যে 50 বছর বয়সে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত লাভ করেছেন। নবুয়ত লাভ করেছেন 50 বছর বয়সে তিনি নবুয়ত লাভ করেছিলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 900 বছর দাওয়াতে কিতাবের মধ্যে এসেছে 40 জোড়া, আবার কোথাও এসেছে 80 জোড়া। 40 জোড়া হলে কয়জন হয়? আর 80 জোড়া হলে 160 জন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুদীর্ঘ 900 বছর তিনি রিসালাতের দাওয়াত দিয়েছেন, নবুয়তের দাওয়াত দিয়েছেন। তার মধ্যে 40 জোড়া অথবা 80 জোড়া মানুষ, মহিলা এবং পুরুষ, তারা 80 জোড়া অথবা 40 জোড়া তারা ঈমান গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 80টা ভাষায় তিনি কথা বলতে পারতেন। কয় ভাষায়? আমরা কয়টাই পারি? আমরা কয়টাই পারি? কয়টাই পারেন? একটাই। এই একটার ভিতরে তো অনেক ভাষা আছে। আমরা যে একটা ভাষা ব্যবহার করি বাংলা ভাষা, এর ভিতরে অনেক ভাষা আছে না? কথা কয় না। যেরকম এই যে চেয়ার বলেন, চেয়ার ভাষাটা কি? এটা বাংলা কি? তারপরে যে আমরা পানি বলি, পানি বলি না, এটা কি ভাষা? এটা উর্দু ভাষা। কিন্তু এর বাংলা কি? কথা বুঝতেছেন? তা আমরা একটা ভাষা বলি, কিন্তু এই এক ভাষার ভিতরে কিন্তু আরবি আছে, ফার্সি আছে, উর্দু আছে, অনেক ভাষা এর ভিতরে ঢুকেই তো আছে। আছে না নাই? সুবহানাল্লাহ। কোন একটু জোরে কোন না সুবহানাল্লাহ। যে ভাষা আমরা মনে করতেছি আমরা এক ভাষায় কথা বলি, কিন্তু আমাদের এক ভাষার ভিতরে বহু ভাষা ঢুকে গেছে। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার জাতির কাছে আল্লাহ তাআলা প্রেরণ করলেন। প্রেরণ করে আল্লাহ তাআলা বললেন, নূহ রে, তুমি তোমার জাতিকে, তোমার দেশের মানুষদেরকে, তোমার
সম্প্রদায়কে তুমি সতর্ক করে দাও একটা মহাপ্লাবন থেকে যেন তারা সতর্ক হয়ে যায়। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে সাবধান করে দেন। তারা জবাবে বলল, ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, ক্বালা ইয়া কওমি, হে আমার জাতি তোমরা জেনে রাখো, আমি হচ্ছি তোমাদের জন্য একজন সুস্পষ্ট বার্তাবাহক, আল্লাহ পাকের পক্ষ থেকে সুস্পষ্ট বার্তাবাহক, আল্লাহ পাকের মেসেঞ্জার হিসেবে আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে তোমাদের মাঝে আমাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আনি আবুদুল্লাহ। তিনি বললেন, আনি আবুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? আমরা কার ইবাদত করি? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কার ইবাদতের দাওয়াত দিচ্ছেন? তাহলে আমরা যে আল্লাহর ইবাদত করি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই একই আল্লাহর ইবাদতের দাওয়াত তিনি দিচ্ছেন এবং তিনি বলে দিচ্ছেন, ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন, এবং তিনি বলে দিলেন তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা আমার অনুসরণ করো। আমরা কার ইবাদত করব? আমরা আল্লাহ পাকের ইবাদত করব। আর ভয় করব কাকে? আল্লাহকে ভয় করব। সেই সাথে আমরা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তোমরা আমার অনুসরণ করো, আর আমরা যারা এখানে আছি আমরা অনুসরণ করব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ঠিক কিনা বলেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণ করেছে, আর আমরা করব কাকে? আমাদের প্রিয় নবী, কলিজার টুকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপরে বললেন, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরকুম ইলা আজালিম মুসাম্মা ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখার লাউ কুনতুম তা'লামুন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, আল্লাহ তাআলা এতে করে আল্লাহ পাকের কাছে বললেন, আল্লাহ তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমরা যদি, তিনি বলছেন, হে আমার জাতি, তোমরা যদি আল্লাহকে ভয় করো, আল্লাহর ইবাদত করো, আর যদি তোমরা আমাকে অনুসরণ করো, এতে করে তোমরা যে সমস্ত ভুল ভ্রান্তি করেছো আল্লাহ তাআলা ইয়াগফির লাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। কে বলছেন? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি তার জাতিকে বলতেছেন যে তোমরা যদি আমাকে অনুসরণ করো, আল্লাহকে ভয় করো, আর আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমরা ক্ষমা চাই কার? আল্লাহর ক্ষমা চাই কি চাই না? অবশ্যই আমরা আল্লাহ পাকের ক্ষমা চাই। আমরাও যদি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করি, আল্লাহকে ভয় করি, আর রাহমাতুল লিল আলামিনকে যদি আমরা অনুসরণ করি, তাহলে আল্লাহ তাআলা তিনিও আমাদেরকে ক্ষমা করে দিবেন। না দিবেন না? সন্দেহ হয় নাকি? অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ তাআলা তারপরে বলেন, ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখার লাউ কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা তো অবশ্যই ক্ষমা করে তিনি আমাদেরকে দিবেন। তারপর আল্লাহ তাআলা বলেন, লাউ কুনতুম তা'লামুন, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করবে, আল্লাহকে ভয় করবে, আর তাদের নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যারা অনুসরণ করবে, তিনি তাদের ব্যাপারে বলেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কত ভালো হতো যদি তোমরা এই কথাগুলো বুঝতে আর আমল করতে। লাউ কুনতুম তা'লামুন, যদি তোমরা কথাগুলো বুঝতে আর আমল করতে পারতে তাহলে কতই না ভালো হতো, সব জান্নাতি হয়ে যেতে। সুবহানাল্লাহ। আমরাও কি এরকম ভাবে আমরাও যদি আল্লাহর কোরআনের কথাগুলো বুঝে যদি আমরাও আমল করতে পারি, আমরাও আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকেও মাফ করে জান্নাতি হিসেবে কবুল করে নিবেন কিনা সন্দেহ হয়? অবশ্যই আল্লাহ তাআলা নিবেন। আমার প্রিয় মুসল্লিয়ান ইকরাম, তারপরে আল্লাহ তাআলা বলেন, ক্বালা রাব্বি ইন্নী দাউতু
দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। তারপরে আল্লাহ তাআলা বলে দিলেন ক্বালা রাব্বি ইন্নী, আল্লাহ তাআলা বলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন তাদেরকে দাওয়াত দিলেন, তারা কি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দাওয়াত গ্রহণ করছিলেন? আপনারা বলেন তো করছেন? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার নিরাশ হয়ে গেলেন। তিনি দাওয়াত দিলেন, দাওয়াতে তারা যখন সাড়া দিল না, বরঞ্চ হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে অপপ্রচার শুরু করে দিল, এমনকি তাকে শারীরিক মানসিকভাবে যখন নির্যাতন শুরু করে দিলেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলতেছেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিরাশ হয়ে এবার বললেন, আমার রব আমার জাতি দিবানিশি তাদেরকে আমি দাওয়াত দেওয়ার পরও তারা ঈমানের দিকে এগিয়ে আসছে না, তারা ঈমানের দিকে আসতেছে না। কে বলছেন? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই কথা বলে দিলেন, তাদেরকে আমি দিবা রাত্রিতে আমি দাওয়াত দিচ্ছি, তারপরেও তারা দাওয়াত গ্রহণ করতেছে না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিরাশ হয়ে আল্লাহ পাকের কাছে এই কথা বললেন। আল্লাহ তাআলা তারপরে কি বলেন? আল্লাহ তাআলা বলেন ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা। আল্লাহ তাআলা বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই কথাটা বললেন সেটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানাই দিলেন। তিনি বললেন, কিন্তু আমার এই দাওয়াত তাদেরকে পালানো, তাদেরকে শুধুমাত্র ঈমান থেকে ইসলাম থেকে পালানো ছাড়া আর কিছু করছে না। আমি যখন তাদেরকে দাওয়াত দেই তখন তারা শুধু পালায়, যখন ওই দাওয়াত দেই তখনই পালায়, তখনই তারা পালায়ে যায়। আমার দাওয়াত তারা শুনে না, আমার দাওয়াত তারা গ্রহণ করতেছে না, তারা পালিয়ে যাচ্ছে, এবং আমি তাদের মধ্যে একজন বিরক্তিকর মানুষ হিসাবে যেন বৃদ্ধি পাচ্ছি, তারা আমাকে বিরক্তি পাবে। কে বলছেন? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপরে বলেন, ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম في آذانهم من السواعق حذر الموت وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, যতবার তাদেরকে আমি ঈমানের দিকে, ইসলামের দিকে, একামতে দ্বীনের দিকে, আল্লাহর বিধানের দিকে যতবারই আমি তাদেরকে ডাকছি, যতবারই তাদেরকে আমি ডাক দিয়েছি, ততবারই তারা তাদের আঙ্গুলগুলো কানের মধ্যে ভরে দিয়েছে। কি করছে? তারা আমার এই কথা যাতে শুনতে না পারে এই জন্য আঙ্গুল কানের ভিতরে দিয়েছে এবং কাপড় দিয়ে মুখ ঢেকে দিয়েছে, কাপড় দিয়ে মুখ ঢাকছে আর তাদের কানগুলো আঙ্গুলের মধ্যে ঢুকাই দিছে। কে বলতেছেন? হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে বলতেছেন যে আল্লাহ, আমি যখনই তাদেরকে দাওয়াত দেই তখনই তারা তাদের আঙ্গুল কানে ঢুকায় আর তাদের মুখগুলো তারা এরকম ভাবে কাপড় দিয়ে ঢেকে রাখে। আল্লাহ পাক এবং তারা অহংকার করতেছে, এবং তারা কি করতেছে? অহংকার করতেছে, তাকাব্বুরি অহংকারী করতেছে। আল্লাহ তাআলা বলেন, সুম্মা ইন্নী দাউতুহুম জিহারা, অতঃপর আমি আবারও তাদের কাছে প্রকাশ্যভাবে এবং গোপনীয়ভাবে তাদের কাছে দাওয়াত পৌঁছাতে লাগলাম। দিনে দাওয়াত দিলে তারা যেহেতু পালায়, আঙ্গুল দেয় আর চেহারা তারা ঢেকে রাখে, এই জন্য আমি জনে জনে ব্যক্তিতে আমি 1 to 1 এরকম ভাবে তাদের সাথে দাওয়াত দেওয়া শুরু করে দিলাম। দিনেও দিলাম, রাত্রেও দিলাম, প্রকাশ্যে দিলাম, গোপনেও দিলাম, তাদেরকে আমি এরকম ভাবে দাওয়াত দেওয়া শুরু করে দিলাম। কে দিচ্ছেন দাওয়াতগুলো? হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলতেছেন, সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা, তাদের জন্য আমি প্রকাশ্যে এবং গোপনে একান্তভাবে আমি তাদেরকে যখন দাওয়াত দিয়েছি, তাদের কাছে দাওয়াত পেশ করেছি, তারপরে তারা দাওয়াত গ্রহণ করছে। তো কথা বলেন, দাওয়াত গ্রহণ করছে? করে নাই। তারপরেও তারা দাওয়াত গ্রহণ করে নাই। আল্লাহ তাআলা সে কথাগুলো বলছেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম
ইন্নাহু কানা গফফারা, আমি তাদেরকে বলেছি তোমাদের মালিক নিঃসন্দেহে অত্যন্ত ক্ষমাশীল। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তাদেরকে বলতেছেন, তোমরা যদি আমার দাওয়াত গ্রহণ করো আর ইসলাম তথা একামতে দ্বীনের দিকে যদি তোমরা ফিরে আসো, তাহলে তোমাদের পিছনে তোমরা যা করছো আল্লাহ তাআলা সব মাফ করে দিবেন। আল্লাহ তাআলা কি করবেন? সব মাফ করে দিবেন। অতএব তোমরা ফিরে আসো, ঘুরে দাঁড়াও, তোমরা জান্নাতের দিকে হাঁটো, জাহান্নামের পথ তোমরা ছেড়ে দাও। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দাওয়াত তার জাতিকে দেওয়া শুরু করে দিলেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, নবীর দাওয়াত তারা প্রত্যাখ্যান করল। ইন্নাহু ইল্লা রাজুলুম বিহি জান্নাহ, তারা নবীদের দাওয়াত, নবীর এই দাওয়াতকে তারা প্রত্যাখ্যান করল এবং তারা বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিন এতে করে মুমিন লোকেরা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত গ্রহণ করলো, আর কাফের সম্প্রদায় যারা আছে তারা সকলেই কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে। শুধু তাই নয়, যারা দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে তারা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাগল বলেছে। কি বলছে? পাগল। কারণ এতবার তারা প্রত্যাখ্যান করতেছে, তারা মারতেছে, গাল দিতেছে, বিভিন্ন অপবাদ দিতেছে, অপপ্রচার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে করতেছে। তারপরেও তিনি বারবার করে মানুষের কাছে যাচ্ছেন, দাওয়াত দিচ্ছেন, দ্বীন ইলাহির দাওয়াত দিচ্ছেন। এতে করে তারা বলতেছে, হে নূহ তুমি তো একটা পাগল। নাউজুবিল্লাহ। কোন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা এই কথা বলে দিল। আল্লাহ তাআলা তারপরে বলছেন, وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পৃথিবীতে কাফেরদের মধ্যে হতে একজনকেও আল্লাহ তাআলা রেহাই দিবেন না। দিবেন নাকি? আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা সে কথাই বলে দেন, وقال نوح رب, হে নূহ তুমি তাদেরকে বলে দাও, লা তাযারু আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আমি আল্লাহ তাআলা একজন কাফেরকেও ছাড় দিব না, ছেড়ে দিব না। হয়তো একটু ছাড় দিবেন, একেবারে কি ছেড়ে দিবেন না। আল্লাহ তাআলা সেই কথাই বলে দিলেন যে আমি তাদেরকে ছাড় দিচ্ছি কিন্তু তাদেরকে ছেড়ে দিব না। তাদেরকে ফিরে আসার জন্য আমি তাদেরকে ছাড় দিতেছি কিন্তু তাদেরকে ছেড়ে দিব না। আল্লাহ তাআলা তারপরে বলেন, ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। আল্লাহ তাআলা তারপরে বলে দিলেন, আজ এদের রেহাই দাও, পুনরায় পথভ্রষ্ট করবে। আল্লাহ হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ তাআলা আপনি যদি তাদেরকে রেহাই দেন, যারা আমাকে অপবাদ দিল, আমাকে পাগল বলল, আমার দাওয়াত তো গ্রহণ করেই নেই, কানের মধ্যে আঙ্গুল ঢুকায়, তারপরে মুখ ডাকে, এরকম ভাবে যারা নাকি আমাকে এরকম ভাবে প্রত্যাখ্যান করে দিল, দাওয়াত যারা গ্রহণ করলো না, তাদেরকে যদি তুমি বাঁচায় রাখো, তাহলে তুমি যদি তাদেরকে এর পরেও বাঁচায় রাখো, তাহলে তারা তো মানুষদেরকে পথভ্রষ্ট বেশিই করবে। এবং তারা কি করবে? এরকম ভাবে শুধু পথভ্রষ্টই করবে না, শুধু এবং তারা যা জন্ম দিবে তার সবগুলো কাফের হবে। কি হবে? কে বলছেন? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপর আবারো বলতেছেন, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়া লা তাজিদিজ যালিমিনা ইল্লা তাবারা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বিগফিরলি, আয় আমার রব আপনি আমাদেরকে মাফ করে দেন, ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া, বলতেছেন আয় আল্লাহ তাআলা আপনি আমার পরিবারবর্গ, এমনকি যারা আমার দলীয় অন্তর্ভুক্ত হয়েছে, আমার দাওয়াত যারা গ্রহণ করেছে, আল্লাহ তাআলা আপনি তাদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ কইতেন না?
আপনি তাদেরকে মাফ করে দেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম ভাবে তিনি দাওয়াত দিচ্ছিলেন। সম্মানিত মুসল্লিয়ানে کرام, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দাওয়াত তিনি যখন দিচ্ছিলেন, এই দাওয়াত কিন্তু তখনকার মানুষেরা গ্রহণ করেছিল। যারা গ্রহণ করেছিল সংখ্যায় তারা 40 জোড়া অথবা 80 জোড়া, এরাই মাত্র দাওয়াতটা গ্রহণ করেছিল। বাকি আর যারা ছিল তারা কিন্তু দাওয়াত গ্রহণ করে নাই। না করছে? করে নাই। সম্মানিত মুসল্লিয়ানে کرام, তারা যখন দাওয়াত গ্রহণ করে নাই, আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিলেন, নূহ রে, আমি অচিরেই তাদেরকে শাস্তি দিব, আর শাস্তির জন্য আমি একটা মহাপ্লাবনের আয়োজন করব। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ায় আল্লাহ তাআলা এবার শাস্তির ব্যবস্থা করলেন। কিসের ব্যবস্থা? শাস্তির ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া আওহাইনা ওয়া লা তুখাতিবি ফিল্লাযীনা যালামু। আল্লাহ তাআলা এবার বলে দিলেন, হে নূহ, তুমি আমারই তত্ত্বাবধানে, আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস, যেহেতু একটা মহাপ্লাবন হবে, বন্যা আসবে, এই জন্য আল্লাহ তাআলা বললেন, নূহ, তুমি আমারই তত্ত্বাবধানে তুমি একটা নৌকা তৈরি করো। কি তৈরি করবেন? নৌকা। কার তত্ত্বাবধানে? আল্লাহ পাক রব্বুল আলামিনের তত্ত্বাবধানে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এবার নৌকা তৈরি করবেন। সম্মানিত মুসল্লিয়ানে کرام, যেই নৌকা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তৈরি করেছিলেন, এই নৌকা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নৌকা তৈরি করেছিলেন, এই নৌকার মধ্যে কোনো সীমা লঙ্ঘনকারীর জায়গা হবে না। না হবে? কোনো সীমা লঙ্ঘনকারীকে, যারা কাফের, যারা মুশরিক, যারা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত যারা গ্রহণ করে নাই, আল্লাহ তাআলা বলে দিলেন তারা এই নৌকার মধ্যে স্থান পাবে না। নৌকার মধ্যে উঠতে পারবে তারা ঈমানদার, যারা ঈমানদার তারাই শুধুমাত্র নৌকার মধ্যে উঠবে। সম্মানিত মুসল্লিয়ানে کرام, মহাপ্লাবন চলে আসলো। 3 তলা বিশিষ্ট নৌকা তৈরি হয়ে গেল। 3 তলা বিশিষ্ট যে নৌকাটা হলো, এটা 80 গজ লম্বা, 30 গজ পাশ আর 30 গজ উচ্চতা। 30 গজ পাশ, 30 গজ উচ্চতা, লম্বাই হলো 80 গজ। 3 তলা বিশিষ্ট। সুবহানাল্লাহ। 3 তলা বিশিষ্ট নৌকা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তৈরি করলেন। সম্মানিত মুসল্লিয়ানে کرام, এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন নৌকা তৈরি করলেন, নৌকা তৈরি করার পরে তার সম্প্রদায়ের লোকেরা তারা কি খুশি? তারা খুশি। বরঞ্চ তারা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে হাসি ঠাট্টা, আছে না আমাদের দেশেও কিছু লোক ভালো কাজ করলে পরে হাসি ঠাট্টা করে, এরকম ভাবে হাসি ঠাট্টা তারা শুরু করে দিল, তারা করা শুরু করলো। নৌকা তৈরি হয়ে গেল। নৌকা তৈরি হওয়ার পরে এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির লোকেরা কি করলো বলেন আপনারা? বলেন। আরে জানেন তো সবাই, বলেন কি করছে? এর মধ্যে এসে সবাই মল মূত্র শুরু করে দিয়েছে। সবাই মল মূত্র ইচ্ছা মতন করলো। এক বুড়ি, তারা তো মূর্তি পূজক ছিল, এরকম ভাবে এক বুড়ি, তিনি অন্ধ মানুষ, আবার শরীরের মধ্যে কুষ্ঠ রোগ, শরীরের রোগ হয়েছে কুষ্ঠ, চোখে হয়েছে অন্ধ। এই মহিলা তো তিনি তো আর দেখা যাইতে পারে না, যাইতে পারে না। এবার এই মহিলা বলল যে তোমরা সবাই তো নূহের নৌকার মধ্যে সারছো, আমাকেও নিয়ে যাও, আমি একটু সারি। এই মহিলা যখন তার মধ্যে গেলেন আবার মলমূত্র ত্যাগ করার জন্য, তখন তার আগে কে জানি একজনের ডায়রিয়া হয়েছিল, সে এটার মধ্যে সেরে গেছে। এটা সাইরা যাওয়ার পরে পাড়ের মধ্যে এসে যে লাগছে, একটু পিছলা হয়ে রয়েছে। কি হয়েছে? একটু পিছলা হয়ে রয়েছে আর কি। ডায়রিয়া হলে যে অবস্থা হয়, পিছলা হয়ে রয়েছে। এই মহিলা যখন পা দিলেন, পা দিয়া বসছেন, অমনি তিনি উল্টে এটার মধ্যে পড়ে গেছেন। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। মনে করেন এই মহিলার বয়স হয়েছে 80 বছর। তখনকার 80 বছর না, বর্তমানের 80 বছর বুঝেন। তখনকার তো লোকেরা 1000 বছর, 500 বছর, 700 বছর তারা হায়াত লম্বা পেতেন।
মনে করেন 80 বছরের, বর্তমান সময়ের 80 বছরের একটা বৃদ্ধা মহিলার মধ্যে পড়ে গেছে, চোখেও দেখে না, শরীরের মধ্যে কুষ্ঠ রোগ। এই মহিলার যখন পড়ে গেছে তখন তারা আরে পড়ে গেছে তো তারা তো উড়াই তুইব, এবার কয়েকজন গেছে উড়াইতে, উঠাইয়া দেখে মহিলার চেহারা কত সুন্দর, একবারে হলুদ বর্ণের চেহারা হয়ে গেছে, 80 বছরের বুড়ি একদম 20 বছরের সেরি হয়ে গেছে। তারপরে যে শরীরের মধ্যে আছিল কুষ্ঠ কাঠিন্য রোগ, এগুলো একদম ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। এবার সবাই আরে দেখছনি নুহের নৌকার মধ্যে ডুব দিলে তারপরে কি হয়, 80 বছরের বুড়ি 20 বছরের সেরি হয়, কুষ্ঠ কাঠিন্য রোগ সব ভালো হয়ে যায়, চোখের মধ্যে ঝামেলা থাকলে সেটাও সেরে যায়। মারহাবা কন্যা। এবার তারাও শুরু করে দিল, চলো আমরা নুহের নৌকার মধ্যে এবার ডুব দিতে থাকি, যাদের শরীরের মধ্যে কুষ্ঠ কাঠিন্য রোগ অসুখ ব্যাধি আছে তারা এটার মধ্যে আসতেছে আর ডুব দিতেছে। এবার অবস্থা এরকম হয়েছে যে যখন তারা এক একজনে মলমূত্র ত্যাগ করছিল তখন তো অল্প অল্প করছিল না, 10 কেজি 5 কেজি এরকম করছে, কথা কন নাকি, 5 কেজি 10 কেজি এরকম করছে, অল্প অল্প মলমূত্র ত্যাগ করছে। যখন এক একজনে ডুব দিয়ে উঠতেছে তখন তো তার শরীরের মধ্যে 5-10 কেজি লাগছে না লাগে না, মনে হয় কথা বুঝতেছেন না, লাগছে না লাগে নাই, 5-10 কেজি এক একজনের শরীরের মধ্যে। সুবহানাল্লাহ কর। এবার তারা এটার মধ্যে ডুবায় আর উঠে, ডুবে আর উঠে, ময়লা কি হয়েছে, ময়লা কি হয়েছে, সাফ হয়ে গেছে গা। পিছনে যারা পড়ছে মনে করেন হোসেন মার্কেট এলাকার লোকেরা শেষ করে লাইছে। এবার যখন ওই দিক থেকে আপনার কি বুট বাজার এলাকা থেকে ওরা শুনে পরে আসছে, আইসা দেখে যে সব শেষ, যা ছিল সব কি শেষ। এবার কয় পানি দে, পানি দিয়া ধুইছে, ধুইয়া এটা গায়ে মাখছে, দে তাতেও ভালো। সুবহানাল্লাহ কোন। এরকম ধুইতে ধুইতে 7 বার, কয়বার, 7 বার ধোয়া হয়ে গেছে, তাতেও ভালো হয়। এবার আরেকজনে আরে একটা হোমিওপ্যাথিকের একটা শিশিয়ান, এটার মধ্যে একটু বইরা রাখি, মাঝে মধ্যে 2-1 ফুটা খাই মনে, যদি অসুখ সারে, যেহেতু অসুখ সারতাছে 2-1 ফুটা করে খাই মনে, এটার মধ্যে বইরা রাখ বোতলা। এবার এরকম ভাবে দুইতে 7 বার দিয়া বোতলটা পর্যন্ত পানি নিয়ে খাওয়া শুরু করছে। কারিশমা কার? জোরে বলেন কারিশমা কার? আল্লাহ তাআলা বলেন ওয়া মাকারু মাকরান কুব্বারা। আল্লাহ তাআলা বলেন যারা নৌকার বিরোধিতা করেছিল, এই নৌকার বিরোধী লোকগুলো যখন এর মধ্যে পড়লো, মলমূত্র যখন তারা ত্যাগ করলো, ওরা তো চক্রান্ত করলো। ওরা কি করছে? চক্রান্ত করে এর মধ্যে মলমূত্র ত্যাগ করেছিল। কিন্তু তারা তো এরকম ভাবে চক্রান্ত করছে, ফয়সালা কার হাতে? আল্লাহ তাআলা বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা চক্রান্ত করছে আর আল্লাহ তাআলা কৌশল নির্ধারণ করছেন। আল্লাহ কি করছেন? চক্রান্ত করছে। নুহের জাতিরা চক্রান্ত করে মল মূত্র দিয়ে তারপরে নৌকা বোঝাই করে দিল। আর আল্লাহ তাআলা কৌশল নির্ধারণ করলেন। কৌশল নির্ধারণ করে এক একজনে ডাল ছিল মনে করেন কেজি খানেক করে, যখন তারা তার মধ্যে সুবা দিয়া যখন তার মধ্যে থেকে উঠলো, ডুবাইয়া উঠলো, এক একজনের শরীরের মধ্যে 5-10 কেজি, তারপরে ধুইলো, খাইলো, বোতলের মধ্যে বইরা তারপরে বাড়ি পর্যন্ত নিল। সুবহানাল্লাহ কন্যা। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না। তারা যখন এরকম ভাবে চক্রান্ত করলেন, আল্লাহ তাআলা কৌশল নির্ধারণ করে তাদের মাধ্যমে আল্লাহ তাআলা দয়া ছাড়লেন। সুবহানাল্লাহ করুন। সম্মানিত মুসল্লিয়ানে کرام, নৌকা পরিষ্কার হয়ে গেল। এবার হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ নৌকা তো তৈরি হলো, বন্যা কিভাবে হবে বুঝবো কি করে? আল্লাহ তাআলা বলে দিলেন, নূহ রে, ও নূহ, তোমার ঘরের মধ্যে, তোমার পাক ঘরের মধ্যে যেই চুলাটা আছে, ওই চুলার মধ্যে তুমি দিবা লাকড়ি আগুন জ্বালানোর জন্য। কিন্তু ওই চুলার মধ্যে আগুন জ্বলবে না, ফিলকি দিয়া তার মধ্য থেকে পানি বেরিয়ে যাবে। কি বের হবে? তুমি দিবা আগুন জ্বালানোর জন্য লাকড়ি, এতে আগুন জ্বলবে না, হবেটা কি? পানি বের হবে। যখন পানি বেরিয়ে আসবে তখন ওই বুঝবা যে বন্যা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অপেক্ষা করছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অপেক্ষা করছেন বন্যা কখন হয়। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী তিনি
হঠাৎ করে এসে তারপরে বলতেছেন আমাদের পাকঘরের চুলা থেকে তো পানি বেরিয়ে আসতেছে। এই চুলাটা ছিল খানায় কাবার পাশে, আর এই চুলাটা হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই চুলার মধ্যে রান্না করেছিলেন। সেখান থেকে এটা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে চলে আসলো। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এবার হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্যা যখন শুরু হয়ে গেল, আল্লাহ তাআলা বললেন, নূহ রে, ও নূহ, এই জাহাজের মধ্যে, নৌকার মধ্যে 3 তলা বিশিষ্ট নৌকা, এই 3 তলা বিশিষ্ট নৌকা, নিচেরটাকে বলা হয়েছে সুফলা। এই সুফলার মধ্যে থাকবে হিংস্র প্রাণী। 2 নাম্বার তালার নাম হলো উস্ত, তার মধ্যে থাকবে গৃহপালিত প্রাণী। আর 3 নাম্বার তালার নাম হলো আলা, এর মধ্যে থাকবে মানুষগুলো। বলেন সুবহানাল্লাহ। এই 3 তালা বিশিষ্ট নৌকা রেডি, বন্যা শুরু হয়ে গেল। আল্লাহ তাআলার কাছে জানতে চায়, আল্লাহ তাআলা, আমি এর মধ্যে যে মানুষগুলো জোড়ায় জোড়ায় উঠাবো, পশু পাখি সব কিছু তো জোড়ায় জোড়ায় উঠাবো। আল্লাহ তাআলা বললেন, নূহ রে, জোড়ায় জোড়ায় উঠাতে গিয়ে একটা গরু আর একটা ষাঁড় উঠাইবা, একটা খাসি আর একটা ছাগি উঠাইবা, একটা মহিলা কবুতর একটা পুরুষ কবুতর, এরকম ভাবে জোড়ায় জোড়ায় উঠাইবা। কিন্তু তার মধ্যে 2টা ষাঁড় উঠাইবা না, 2টা গাভী উঠাইবা না, এরকম ভাবে তুমি উঠাও। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ তাআলা, মানুষ তো বোঝা যায়, গরু ছাগলও বোঝা যায়, কিন্তু সাপ কি করে বুঝবো এটা মহিলা না এটা পুরুষ? কবুতরটা কিভাবে বুঝবো? আয় আল্লাহ তাআলা, অন্যান্য প্রাণীগুলো আমি কিভাবে বুঝবো কোনটা পুরুষ কোনটা নারী? আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলা বললেন, নূহ রে, ও নূহ, তোমার 2টা হাত 2 দিকে সম্প্রসারিত করে দাও। সুবহানাল্লাহ। 2টা হাত 2 দিকে সম্প্রসারিত করে দাও। ডান হাতের নিচ দিয়ে যেটা প্রবেশ করবে সেটা হবে পুরুষ, আর বাম হাতের নিচ দিয়ে যেটা প্রবেশ করবে সেটা হবে মহিলা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ডান হাতেরটা, তাহলে ডান পাশে কি থাকবে আর বাম পাশে? আমাদের দেশে কোন অবস্থা, বর্তমান সময়ের অবস্থা কি? মহিলা ডাইনে না বামে? হ্যাঁ, সামনে। সামনে, মহিলা বলে সামনে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ভালো করে বুঝেন। এবার হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 2টা হাত 2 দিকে সম্প্রসারণ করে দাঁড়ালেন। তিনি দেখতেছেন না কি কোন পশু পাখি এরকম ভাবে কোন পশু পাখি বা কোনো কিছু এই নৌকার মধ্যে উঠতেছে না। এবার আল্লাহর কাছে জানতে চাইলেন, আল্লাহ, 2 দিকে তো 2টা হাত দিয়ে দাঁড়াইলাম, কই কেউ তো উঠে না। আল্লাহ তাআলা বললেন, নূহ রে, একটু নিচের দিকে তাকা, একটু নিচের দিকে তাকা। তাকায় দেখতেছেন বাম হাতের নিচ দিয়ে একটা পিঁপড়া আর ডান হাতের নিচ দিয়ে আরেকটা পিঁপড়া ঢুকতেছে। সুবহানাল্লাহ। তাইলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার মধ্যে সর্বপ্রথম যেই প্রাণীটা উঠছিল তার নাম কি? জোরে কোন? পিপিলিকা। তারপরে সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তারপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে তাকায় দেখে যে রশির মধ্যে একটা পেঁচায় পেঁচায় মোড়ায় মোড়ায় আসতেছে। নাম কি? বলেন কি নাম? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু ভয় পেয়ে গেলেন খানিকটা। আল্লাহ তাআলা ডাক দিলেন, নূহ রে, তুই ভয় পাইছিস কেন? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কই, আল্লাহ তাআলা বিষাক্ত সাপ আসতেছে, আইসা কি আমারে মাইরা দেয় কিনা, এই জন্য একটু ভয় লাগতেছে। আল্লাহ তাআলা বললেন, নূহ রে, ও নূহ, এই সাপের মধ্যে আমি আল্লাহ তাআলা বিষ দিয়েছি। আমি আল্লাহ তাআলা এই বিষকে আবার পানিও পরিণত করে দিতে পারি। এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে যে আল্লাহর এত ক্ষমতা, সে আল্লাহর ক্ষমতার সামনে আনা দরকার আছে না নাই? না নিজেদের বাহাদুরি? আমাদের কোনো বাহাদুরি আছে? নাই। তাহলে 2 নম্বরে উঠলো সাপ, 3 নম্বরে আসতেছে সিংহ। 3 নম্বরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন যে লাইন ধরে ধরে এবার আসতেছে নৌকার দিকে খালি। 3 নম্বরে আসছে কি? সিংহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘাবড়ে গেলেন। সিংহ কি? সিংহের মাথা গরম না ঠান্ডা? জোরে বলেন। বনের রাজা সিংহ, বনের রাজা সিংহ চলে আসতেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম খানিকটা, আল্লাহ তাআলা বললেন, নূহ রে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। সিংহটা যখন তোমার কাছে আসবে, সিংহের মাথার মধ্যে হাত বুলাই দিবা। হাত দিবা। কি দিবা? হাত দিবা। হাত দিছে, হাতটা গরম, মাথা গরম। সিংহের কি?
কথা কয় না, সিংহের কি মাথা গরম। আল্লাহ তাআলার কাছে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ সিংহের তো মাথা গরম। কয় নূহ রে, এই মাথা গরম সেই মাথা গরম না যেই মাথা গরমে তোমার ক্ষতি করব। এই মাথা গরম হলো সিংহের শরীরের মধ্যে আমি জ্বর দিয়েছি। কি দিছে? জোরে বলেন। আমাদের শরীরের মধ্যে জ্বর আসে কিনা, তাপ আসে না? তাহলে বোঝা গেল এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম জ্বর হয়েছিল সিংহের উপর। আর ওই সিংহ যেটা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার মধ্যে উঠছিল, তার জ্বর আইছিল সর্বপ্রথম। তাহলে এই পৃথিবীর সর্বপ্রথম রোগের নাম কি? কথা কয় না। এই পৃথিবীর সর্বপ্রথম রোগের নাম কি? জ্বর। 4 নম্বরে আসলো গাদা। 4 নম্বরে কি আসছে? গাদা। এই গাদা যখন আসছে তখন সামনে 2 পাও নৌকার মধ্যে দিছে, 2 পাও মাটির মধ্যে, এখনো 2 পাও মাটিতে আর 2 পাও এটা উপরে উঠে না, নামেও না, নামেও না, উঠেও না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, গাদা তুই উঠবি নাইলে নামবি, দুইটার একটা কর। এখানে রাস্তা আটকায় দাঁড়াই রিসত কেন? রাস্তা আটকায়া দাঁড়িয়ে আছিস কেন? এবার গাদাই কইতেছে, যায় নবী নূহ, আমি তো উঠতে পারতেছি না, পিছন থেকে তো আমাকে কে যেন টান্দা ধরছে, কে যেন আমার লেজের মধ্যে টান্দা ধরছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তাকিয়ে দেখেন যে শয়তান হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার মধ্যে যে গাদাটা উঠতেছিল তার লেজের মধ্যে 2টা তারপর এরকম খুঁটি দেয়া আছে। কে আছে? কথা বলেন, কে আছে? তাহলে শয়তান থাকে কার পিছনে? কথা কয় না। গাদার পিছনে। শয়তান থাকে কার পিছনে? তাহলে বুঝতে হবে যারা নামাজ পড়ে না এগুলা গাদা, যারা আল্লাহর কোরআন মানে না এগুলা গাদা। কথা বলেন। যারা ইসলাম মানে না এরা কি? যারা নবীর দুশমন তারা কি? গাদা। আরেকটা বলে তো রাগ করবেন না, কমুনি যারা দাড়ি রাখে না এরা কি? কথা কয় না। যারা দাড়ি রাখে না, গালের মধ্যে আল্লাহর নবীর সুন্নাত, এরা কি? হ্যাঁ, আপনাদের ফতোয়ায় আপনারা ভাইসা যাবেন, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম। তাহলে তারপরে উঠছে কে? গাদা। বলবো না, রেখে দেব আজকে? হ্যাঁ, আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, এরকম ভাবে সবাই যখন উঠলো, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলতেছেন, আল্লাহ সবাই তো উঠলো, আমার পরিবারের 2 জন সদস্য, আমার স্ত্রী এবং আমার সন্তান তো উঠে নাই। স্ত্রী আর সন্তান উঠে নাই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, স্ত্রী আর সন্তান তারা হলেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারভুক্ত না? পরিবারভুক্ত না? পরিবারভুক্ত। এই পৃথিবীর মধ্যে 2 জন নবীর স্ত্রী ছিলেন কাফের। একজন হলেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, আরেকজন ছিলেন হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী। এই 2 জন ছিলেন কাফের, ঠিক কিনা? আবার কাফের ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন একজন মুসলিমা নারী, তিনি ছিলেন একজন জান্নাতি নারী। তিনি যখন মৃত্যুবরণ করেন তখন আল্লাহর জান্নাত দেখতে দেখতে তারপরে তার দেহ থেকে প্রাণ বায়ুটা বের হয়ে যায়। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া বুনাইয়া কাম মা'না ইরকাম মা'না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার সন্তান, নৌকার মধ্যে উঠো, নৌকার মধ্যে উঠো। তুমি যদি এখানে থাকো তাহলে তো তুমি যেই মহাপ্লাবন আসতেছে, পানিতে তুমি ভেসে যাবা, মরে যাবা, ধ্বংস হয়ে যাবা। তুমি কাফেরদের সাথে থেকো না, তুমি ঈমান আনো, তারপরে তুমি নৌকার মধ্যে আরোহণ করো। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে তিনি বললেন, তিনি বলে দিলেন, হে আমার আব্বাজান, আমি যখন পানি অনেক বেশি দেখব তখন আমি পাহাড়ের মধ্যে উঠে যাব। কোথায়? পাহাড়ের মধ্যে উঠে যাব। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা আমান লা আসিমুল ইয়াউম। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমাকে এই পাহাড় বাঁচাতে পারবে না। পারবে নাকি? যেখানে আল্লাহর গজব আসতেছে সব ধ্বংস করার জন্য, সেখানে পাহাড় কি বাঁচাতে পারবে? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, এই পাহাড় তোমাকে বাঁচাতে পারবে না।
সম্মানিত মুসল্লিয়ানি کرام, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠে গেলেন। পাহাড়ের মধ্যে যখন উঠে গেলেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার মধ্যে উঠে গেলেন। আর এদিক দা মহাপ্লাবন শুরু হয়ে গেল, বন্যাও শুরু হয়ে গেছে, পানি উঠতেছে জমিন থেকে, আসমান থেকে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল। তখন মহাপ্লাবনের মধ্যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ মাঝি নাই, তারপরে নৌকার মধ্যে ইঞ্জিল নাই, এটা চলবে কি করে? মাঝিও নাই, ইঞ্জিলও নাই, আছে নাকি? মাঝি নাই, ইঞ্জিল নাই, কিভাবে চলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قال اركبوا بسم الله مجراها ومرساها ان ربي لغفور رحيم। আল্লাহ তাআলা বললেন, ও নূহ আলাইহিস সালাত, আল্লাহ তাআলা বলেন, ও নূহ তুমি এই নৌকার মধ্যে ওঠো, বিসমিল্লাহ বলে তুমি ওঠো, নৌকা চলা শুরু করে দিবে। সুবহানাল্লাহ। তিনি বিসমিল্লাহ বলে যখন নৌকার মধ্যে উঠলেন, 6 মাস, কয় মাস হয়ে গেল? 6 মাস তিনি এই নৌকার মধ্যে আছেন। এই 6 মাসে আল্লাহ তাআলা এই নৌকার মধ্যে রেখে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার এই নৌকার মধ্যে যারা ছিল তাদের সবাইকে 6টা মাসে সারাটা পৃথিবী আল্লাহ তাআলা ঘুরে ঘুরে দেখাইলেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীর 73 ভাগ না, এই পৃথিবীর 77 ভাগ হচ্ছে গিয়া জল, আর 23 ভাগ হলো স্থল। এই পৃথিবীর 77 ভাগ পানি, আর এই যে আমরা বাস করতেছি এখানে কয় ভাগ? 23 ভাগ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 মাসে সারাটা পৃথিবী তিনি সফর করে ফেললেন। সুবহানাল্লাহ কইতেন না? 6 মাস পরে তিনি যখন এবার 6 মাস পার হয়ে গেছে, তিনি কি সারা জীবন ওই নৌকায় থাকবেন? নামবেন না? আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দিলেন। মাটিকে বললেন যে পানি শোষণ করে শুকিয়ে দাও, মাটি শুকিয়ে গেল। আর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই নৌকা জুদি পাহাড়ে গিয়ে ঠেকলো। কোন পাহাড়ে? বলেন বলেন। জুদি পাহাড়ে। এই যে খানায়ে কাবা যে তৈরি করা হয়েছে, এই খানায়ে কাবার মধ্যে 5টা পাহাড়ের পাথর মাটি দিয়ে তৈরি করা হয়েছে, তার মধ্যে একটা নাম হলো জুদি পাহাড়। সুবহানাল্লাহ কোন না? তাহলে এই জুদি পাহাড়ের মধ্যে যখন ঠেকলো, এবার হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাককে ডাক দিলেন। কারা ডাক দিছে? জোরে কোন? ওই কাক বেরিয়ে আস, একটু জমিনের মধ্যে গিয়ে দেখে আসতো পানি আছে না গেছে। কাক জমিনের মধ্যে আসলো, কাক তো আর ফিরে আসে না। কাক কি করতেছে না? ফিরে আসতেছে না। এবার হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাড়াতাড়ি করে কবুতর প্রেরণ করলেন। সুবহানাল্লাহ কোন? কবুতর গেল আর তাড়াতাড়ি ফিরে আসলো। সুবহানাল্লাহ কোন? কিছুক্ষণ পরে কাকও আবার আসছে। কিছুক্ষণ পরে কি হয়েছে? কাকও আসছে। তবে কাক বেরোইছিল আগে না পরে? কাক বেরোইছে আগে, আসছে। কবুতর গেছে পরে, আসছে আগে। এবার কাককে জিজ্ঞাসা করা হয়, কাক তুই গেলি এত আগে, এত সময় তুই কই নষ্ট করছিলি? দেখবেন যে পোলাপান, আমাদের দেশেও কিছু পোলাপানরা দেখবেন বাসা থেকে যখন কোনো সদাইয়ের জন্য দোকানের মধ্যে পাঠানো হয়, যেখানে ওই যে টিকটক যে সমস্ত পোলাপানে করে, দেখবেন যে দাঁড়ায় দাঁড়ায় টিকটক দেখে। আছে না নাই? এই ধরনের পোলাপান মনে হয় নাই, টিকটক শুরু হয়ে গেছে। তো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠাইছেন খবর নিয়ে আসতে, সে নিয়ে আসে নাই। জিজ্ঞাসা করলে দেরি কেন? কই নবী নূহ, জমিনের মধ্যে যখন গেলাম গিয়া দেখি খালি মরা গরু আর মরা গরু। কই লোভ সামলাইতাম না, কিছু খাইলাম। কি করছে? কথা কয় না। কি খাইছে? এই কি খাইছে? মরা গরু খাইছে। এটা কি এটা কি হালাল না হারাম? কথা বলেন, মরা গরু হালাল না হারাম? হারাম। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুই হারাম খাইছস, তুই দূরে যা, তুই মানুষের কাছাকাছি বাস করতে পারবি না, তুই দূরে যা। এই জন্য দেখবেন কাক কিন্তু মানুষের বাসায় বাসা বাঁধে না, এই কিন্তু জঙ্গলের মধ্যে বাঁশের জোরে গাছের আগায়, কথা বলেন, এরকম ভাবে কাক কিন্তু লেফটিনের পিছনে এই ধরনের জায়গার মধ্যে কিন্তু সে বাসা বাঁধে, মানুষের বাসার মধ্যে বাঁধে না। আর কবুতর ঘরের সামনে তার বাসা, মানুষের ঘরের সামনে বাসা। তার কারণে যে কবুতর জমিনের মধ্যে গেছে, কোনো নাপাক কিছু খায় নাই, তাড়াতাড়ি গেছে, তাড়াতাড়ি চলে আসছে, নাপাক কোনো কিছু যাতে করে তার শরীরের মধ্যে ভরতে না পারে, এই জন্য সে তাড়াতাড়ি উড়াল দিয়ে চলে আসছে। মারাবা কন্যা। সম্মানিত মুসলিয়ানে কেরাম, জমিনের মধ্যে যারা দুর্নীতি করে তারা কাক, জমিনের মধ্যে যারা হারাম খায় তারা কি? কথা কয় না, তারা হচ্ছে কাক, কাকের জাতি। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আর এই কবুতর এটা হচ্ছে হালাল জাতি, যার কারণে আপনাদের এই যে শহরের মধ্যে যাদের বাসার মধ্যে কবুতর পালেন, কবুতর কি নিচতলায় না ছাদের উপরে? কথা কন নাকি?
ছাদের উপরে, এটা সম্মান করে ছাদের উপরে রাখছেন, কিন্তু কাকের জন্য কোনো বাসা কি আছে আপনার বাসায়? নাই। সম্মানিত মুসল্লিয়ানি کرام, বৃষ্টি থেমে গেল, পানি শুকিয়ে গেল, নৌকা যদি পাহাড়ে এসে থামলো। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন খবর পাইলেন, তখন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তিনি জমিনের মধ্যে নেমে আসলেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যেখানে একজন পিতা হওয়ার পরও পিতা তিনি আবার নবী হওয়ার পরও একজন সন্তান কাফের থাকার কারণে, আল্লাহ দ্রোহী থাকার কারণে তিনি তাকে বাঁচাতে পারেন নাই, তাহলে আমাকে আপনাকে যদি আমরা ঈমান হারা হই, আমাদেরকে কে বাঁচাবে? কেউ কি বাঁচাতে পারবে? একজন নবী তিনি আবার বাবা তিনি নবী, তিনি তার সন্তানকে বাঁচাতে পারেন নাই, তাইলে আমার পীর, আমার খতিব, আমার দল, আমার নেতা, তারা কি আমাকে আপনাকে বাঁচাতে পারবে? বাঁচাতে পারবে না। আর ওই নৌকার মধ্যে কোনো বেদিন, কোনো কাফের, কোনো জুলুমবাজ, দুর্নীতিবাজ উঠে নাই। ওই নৌকার মধ্যে যারা উঠেছিল তারা হচ্ছে সাচ্চা ইমানদার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত মুসল্লিয়ানে কারাম, নৌকা দেখলেই উঠা যাবে না, নৌকার মধ্যে দেখলেই নৌকার মধ্যে প্যাসেঞ্জার তোলা যাবে না। নৌকার মধ্যে প্যাসেঞ্জার তুলতে হবে দেখে দেখে, যেটা ইমানদার সেটাকে তুলতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলেই নৌকা ঠিক থাকবে। আর নৌকার মধ্যে যদি কোনো বেঈমান প্যাসেঞ্জার তোলে, তাহলে তার মধ্যে মল মূত্র করে তারপরে নৌকাকে তারা এরকম ভাবে নাপাক করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।